মানব জীবনের বাস্তব ঘটনা, দ্বন্দ্ব সংঘাতের গল্প বলতে চলচ্চিত্র নির্মাণের সংগ্রাম শুরু করেছিলেন প্রখ্যাত নির্মাতা তারেক মাসুদ। বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে সেলুলয়েডের ফিতায় তুলে ধরতে চেয়েছেন সাধারণ মানুষের গল্প। রূপালী পর্দায় তুলে এনেছেন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় নানা অসঙ্গতি। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদকে সম্মান জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ মনীষী স্মরণ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করেছে। গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রাবন্ধিক আল মামুন তারেক মাসুদ ও তার চলচ্চিত্রের প্রাসঙ্গিকতা আজ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ। প্রবন্ধে আল মামুন তারেক মাসুদের চিন্তাভাবনা, সেকুলারিজম, ধর্মান্ধতা এবং নেশন স্টেট নিয়ে তার কাজের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। বাইনারি ভিত্তিক চিন্তা কাঠামো বাইরে যেয়ে তারেক মাসুদকে ভাবতে হবে। তারেক মাসুদের ধরেন যে, এবং সেটা ভাবার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তারেক মাসুদের যদি আমরা পাঠ করতে পারি ধরেন যে সুলতানের ফ্রেমের ভিতর দিয়ে, এসএম সুলতানের ফ্রেমের ভিতর দিয়ে, তাহলে তারেক মাসুদকে পাঠ করা অনেকখানি সম্ভব হয়। এই যে আদম সুরত বানালেন, আপনারা জানেন যে সফার সাথে সুলতানের একটা গভীর বন্ধুত্ব ছিল এবং সফা সুলতানের বন্ধু এবং তারেক মাসুদের গুরু এক অর্থে। যে সফা, কিন্তু আমি যেটা দেখতে যাই যে দুইজনের, সফা কিভাবে তারেক মাসুদকে দেখছেন, সুলতানকে দেখছেন, এবং তারেক মাসুদ কিভাবে দেখছেন, আমার কাছে মনে হয়েছে দুইটা দেখার দৃষ্টি আলাদা। আলোচনায় অংশ নেন শব্দগ্রাহক ও তারেক মাসুদের সহোদর নাহিদ মাসুদ, চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি এবং নির্মাতা অন্তু আজাদ। নাহিদ মাসুদ বলেন, তারেক মাসুদ মুক্তির গান তৈরি করার সময় অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন। এই নিউজটা পরের দিন আবার ভোরের কাগজ করলো যে ভোরের কাগজ উধাও, এবং যেই কারণে উধাও হলো যে মুক্তির গান নিষিদ্ধের পায়তারা, সেই নিউজটা আবার ছাপানো হলো। তো এই সমর্থনগুলো আসলে সাজ্জাদ শরীফ স্যারদের কাছ থেকে এসেছিল তখন আসলে। তো তা না হলে হয়তো মুক্তির গান তখন নিষিদ্ধ হয়ে যেত। হ্যাঁ, তো এই সময়টাতে তারেক ভাই সবসময় বলতো যে আসলে এটা খুব অসম একটা যুদ্ধ, ব্যক্তি বনাম রাষ্ট্র। সাদিয়া খালিদ রীতি বলেন, তারেক মাসুদের চলচ্চিত্র আমাদের প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা ছিল। মেইন স্ট্রিমের দর্শকদেরকে অনেক ছোট করি বলি, তাদের রুচির দুর্ভিক্ষ বা যাই বলি, কিন্তু আমাদের নিজেদের যে অপারগতাটা, যে আমরা যে আসলে তাদের কাছ থেকে সরে গিয়েছি, আমরা যে আসলে অন্তু যেটা বলছো যে আমরা ক্যানের জন্য, অস্কারের জন্য যে আমরা ফাইট করা শুরু করলাম আমাদের নিজেদের ইন্ডাস্ট্রিকে রেখে, সেই দায়বদ্ধতা কিন্তু আমাদের ফিল্ম মেকারদের, এই দায়বদ্ধতা কিন্তু অডিয়েন্সের না। সো এটা আমার কাছে খুবই ভালো লাগে। তারেক ভাই ওয়াজ ওয়ে আহেড অফ হিজ টাইম, এবং এই জন্য আমাদের জেনারেশনের কাছে সে এতটা প্রিয় এবং এতটা গুরুত্বপূর্ণ এবং এতটা রেলেভেন্ট। অন্তু আজাদ চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে নিজের পথ অনুসরণের কথা বলেন। কোনো রাষ্ট্রের শিক্ষার জায়গা কমিউনিকেট করার চেষ্টা করেন, তাহলে এই প্রত্যেকটা জিনিসের সাথে ওই রাষ্ট্রের চিন্তা বা শিক্ষার জায়গাটাকে আমি ব্যক্তিগতভাবে কমিউনিকেট করতে চাই। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সাজ্জাদ শরীফ বলেন, তারেক মাসুদ বাংলাদেশের সংস্কৃতি ও সমাজকে বোঝার জন্য এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। জুলাই অভ্যুত্থানের পরে যে বিষয়গুলো আমরা দেখছি, অনেক সাংস্কৃতিক প্রশ্ন উঠছে, তো এখন ভালো মন্দ দুই রকমই উঠছে। আমি বলবো না সবই ভালো, কিন্তু আলোচনা হওয়াটা আবশ্যক, এটা হচ্ছে বড় ব্যাপার। তো সেখানে তারা খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমাদের সমাজকে বোঝার জন্য, আমাদের সাংস্কৃতিক প্রশ্নকে বোঝার জন্য। ইতিহাসের প্রশ্ন এগুলো আছে। তাদেরকে তো আমি তো দেখেছি কীরকম স্ট্রাগল করেছে ছবি করার জন্য। একটা স্যান্ডেল পরে থাকতো, স্পঞ্জের স্যান্ডেল, এবং ক্ষয় হয়ে গিয়েছিল প্রায়।
এবং এক এক দিনের শুটিং করার জন্য তাকে যেভাবে করে টাকা সংগ্রহ করতে হতো, এবং কখনো যদি তখন তো ফিল্মে শ্যুট হতো, এখনকার মতো ডিজিটাল ছিল না, এবং এটার জন্য অনেক টাকা খরচ করতে হতো। চেয়ে চিন্তা নানাজনের কাছ থেকে প্রায় ভিক্ষাবৃত্তির মতো করে টাকা সংগ্রহ করতো, এবং করে যদি কখনো যদি মোটামুটি কিছু একটা শ্যুট করতে পারতো, সেটাকে দ্রুত ব্যবস্থাপনা করতো, এবং তারপর পরে আবার কখন শুটিং হবে সেটা সে জানতো না। আয়োজনটি বিকেলে 4টায় শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা 7টায়।